শিক্ষা গ্রহণ করে, ভবিষ্যৎ দেখে, বর্তমানের জন্য প্ল্যান করে, তাকে লিডার বলে। আবার বলি, লিডার সেই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে, ভবিষ্যৎ দূর দূর পর্যন্ত দেখে, অতীত থেকে লেসন গ্রহণ করে, ভবিষ্যৎ পর্যন্ত অনেক দূর, শত বছর দূর দেখে। দুই জামানা, অতীত এবং ভবিষ্যৎ, দুইটাকে একসাথে করে বর্তমানের জন্য যিনি প্ল্যান করতে পারেন, এফেক্টিভ প্ল্যান, ওনাকে লিডার বলে। লিডারের মধ্যে দুটি গুণ অসম্ভব জরুরি, আপনি বলতে পারেন তিনটা গুণ, এটা আপনারা লিখে ফেলতে পারেন। লিডারের তিনটা গুণ: এলম, নলেজ, জ্ঞান। দ্বিতীয়টা হচ্ছে চরিত্র, তৃতীয়টা হচ্ছে সাহস। এই তিনটা হচ্ছে লিডারের সেলিয়েন্ট ফিচার। সেলিয়েন্ট ফিচার মানে যেই তিনটা জিনিস লিডারকে পুরা দুনিয়া থেকে পৃথক করে ফেলে, এটা মনে করতে পারেন লিডারের সেলিয়েন্ট ফিচার্স। নলেজেবল হতে হয়, সেই কারণে রাসূল পাকের ব্যাপারে আমার আল্লাহ কি বলেছেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার নবীর দুটি জিনিসকে আল্লাহ আযীম বলেছেন, দুটি জিনিসকে। এমনিতে নবী পাকের সবকিছু আযীম, কিন্তু দুটি জিনিসকে আল্লাহ নিজে বলেছেন গ্রেট। আপনারা অনেক সময় শুনেন, জিনিসটা অনুধাবন করতে না পারার কারণে বড়ত্বটা বুঝতে পারেন না। এখন আমাকে যদি এখানে আমাদের প্রধানমন্ত্রী বসে বলে গ্রেট, আপনাদের কেমন লাগবে না? পুরা দুনিয়াতে ঘুরে বলবেন যে প্রধানমন্ত্রী গ্রেট বলেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি বক্তব্য শুনে বলে গ্রেট, কেমন লাগবে না? এখন কুল কায়নাতের মালিক যিনি, উনি বলছেন হাবিব আপনার দুইটা জিনিস গ্রেট। ওয়াও! আল্লাহ বলছেন কি? ওয়াও! একটা এল, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আরেকটা হচ্ছে আমার নবীর চরিত্র, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এই দুইটা জিনিসকে আল্লাহ আযীম বলেছেন। কেন বলেছেন? কারণ কুল কায়নাতের মধ্যে সবচেয়ে আযীম লিডার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আযীম লিডার, কারণ আমার নবীর ফলোয়ার্সদের মধ্যে শুধু আপনারা আমারা না, আমাদেরকে তো আল্লাহ কনসিডার করেছেন, বিদায় আমরা নিজেদেরকে বলছি আমরা ফলোয়ার। নতুবা আমার নবীর ফলোয়ার্সদের মধ্যে আমাদের কোনো ঠিকানা নাই। কারণ যেই কাতারের মধ্যে উলুল আজম পয়গম্বর দাঁড়িয়ে, সেখানে আমি আপনি কোন পুকুরের মাছ? বুঝতে পেরেছেন? তো দুটি জিনিসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আযীম বলেছেন। কেন? কারণ লিডারশিপের সেলিয়েন্ট ফিচার হচ্ছে, একেবারে আপনি বলতে পারেন ইউনিক ফিচার, আপনি বলতে পারেন সেটাকে ডিসাইসিভ ফ্যাক্টরস, আপনি বলতে পারেন সেটাকে অন্যতম বৈশিষ্ট্য। এই তিনটা জিনিস বাদে লিডার হয় না। আপনি যদি এই তিনটা জিনিস বাদ দিয়ে কাউকে লিডার বানান, তো কি হবে জানেন? সোনার বাংলাতে চলেছেন না? সোনার বাংলা যখন ঢাকা চিটাং রোডে চলতো, প্রথম এক মাস দারুণ ছিল না? সেই সোনার বাংলার অবস্থান দেখেছেন এখন? মানি আপনার হাতে যদি আমি কোটি টাকার বিজনেস তুলে দেই, বছর খানেক পর দেখা যাবে কি আপনার ওখানে টুল টেবিল বাদে আর অন্য কোনো কিছু নাই। কেন? কারণ আপনি একেবারে মানে লিডারশিপের এল যার মধ্যে নাই, তাকে যখন আপনি লিডারশিপের জায়গায় বসিয়ে দেবেন, আমি আবার আপনি সরকারের দিকে যায়েন না, আমি সরকারের সমালোচনা করছি না, আমি আপনাদেরকে একটা ফ্যাক্ট বুঝাতে চাচ্ছি যে যিনি পরিচালনা করছেন, ওই পরিচালনার মধ্যে যদি অতীত, ভবিষ্যৎ, অতীত থেকে শিক্ষা গ্রহণ করব, ভবিষ্যৎ দেখব, আমি কতটুক পর্যন্ত যেতে চাচ্ছি, আমি এই অতীত আর ভবিষ্যৎ বর্তমান এই তিনটা জিনিস নিয়ে আমি অন্য জায়গা থেকে অন্য ডাইমেনশনে আমি আপনাদেরকে জিনিসগুলা বুঝাই যে ইয়া রাসূলুল্লাহ আপনার মিশন কি। কারণ আমার মিশন বুঝতে হলে তো ইয়া রাসূলুল্লাহ আপনার মিশন বুঝতে হবে। কারণ আমি দুনিয়ার কোন মানুষের মিশন নিয়ে কাজ করি না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মিশন নিয়ে কাজ করি। হাবিব আপনার মিশন কি? তো কোরআনে পাক আমাদেরকে বলছে আমাদের মিশন চারটা: তাবলীগ, তাবয়ীন, ইজহার, ইখরাজ।
তাবলীগ মানে আমার কাছে একটা আইডিওলজি আছে, একটা আদর্শ আছে, সেই আদর্শ আমি প্রচার করব, সেই আদর্শ আমি প্রচার করব। এখন আপনি যদি প্রথম দিন প্রচারে লেগে যান, আপনার প্রোডাক্ট কেউ কিনবে না। কেন? কারণ কুরআন পড়বেন, বুঝবেন, পড়বেন, বুঝবেন, আমল করবেন, অতঃপর প্রচার করবেন। কয়টা জিনিস হলো? চারটা। রিসিটেশন মানে কোরআন তিলাওয়াত করা, আন্ডারস্ট্যান্ডিং কোরআনকে বুঝা, অ্যাক্টিং আপন দি কমান্ডমেন্টস অফ হোলি কোরআন, কোরআনের কমান্ডমেন্ট অনুযায়ী আমল করা, অতঃপর প্রপাগেট করা, তাবলীগ করা। এখন আমরা কি করেছি? তাবলীগটাকে নিচ থেকে টেনে এনে প্রথম কাতারে বসিয়ে দিয়েছি, যা হবার তাই হয়েছে। আমার সবচেয়ে বিজি শপ ছিল, সবচেয়ে বিজি শপ বাজারের মধ্যে। পৃথিবীর মানুষ যেখান থেকে আসতো আমার বাজার থেকে প্রোডাক্ট খরিদ করতো, আমার বাজার থেকে প্রোডাক্ট খরিদ করতো। আমি মানুষের কাছে আদব বিক্রি করেছি, ইখলাস বিক্রি করেছি, ইশক বিক্রি করেছি, মোহাব্বত বিক্রি করেছি, নলেজ বিক্রি করেছি, আমি মানুষের কাছে আমল বিক্রি করেছি। যেই যেখান থেকে আসতো মানুষ আমার দোকান থেকে খরিদ করতো। আমি আস্তে আস্তে কি করলাম? আমি আস্তে আস্তে তিলাওয়াত ছেড়ে দিলাম, আন্ডারস্ট্যান্ডিং ছেড়ে দিলাম, আমি আস্তে আস্তে আমল ছেড়ে দিলাম। উপরের তিনটা জিনিস যখন খতম হয়ে গেছে, চতুর্থ নম্বরের জিনিস আমার দোকান থেকে কেউ খরিদ করছে না। এখন আমি যদি চাই লিডার হতে, কারণ আমরা এখানে কেউ লিডারের সংস্পর্শে থাকেন, কেউ লিডারের সংস্পর্শে থাকেন। আপনারা দেখেন না, ম্যাগনেট চিনেন না? চুম্বকের সংস্পর্শে সুই থাকে না? সুই, আরে ভাই 10-12 দিন গেলে সুইয়ের মধ্যেও তো একটা চুম্বকের ব্যাপার স্যাপার চলে আসে। লিডার তাকে বলে যেই ব্যক্তির সংস্পর্শে থাকলে আপনার মধ্যে নেতৃত্বের একটা গুণ জাগরিত হয়, সেই ব্যক্তিকে লিডার বলে। বুঝতে পেরেছেন আপনারা? আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, তো আমরা যদি চাই যে আমরা লিডার হব, তো আমার এই মেথোডোলজিটা ফলো করতে হবে। আগে পড়বো, অতঃপর বুঝবো, অতঃপর অনুসরণ করব, অতঃপর প্রচার করব। এখন যাদের দোকান থেকে লোকজন জিনিসপত্র কিনছে, আপনারা বুঝতে পারছেন আমি মেটাফরিক্যালি কথা বলছি, রূপক ভাবে। আমাদের এখানে যাদের দোকান থেকে আপনারা জিনিসপত্র কিনছেন, কেউ জোরে বলছে আমিন, কেউ হাত তুলছে, নামাচ্ছে, কেউ শানে রিসালাতে বেয়াদবি করছে, কেউ আল্লাহর শানে বেয়াদবি করছে। প্রোডাক্ট তো, জিনিসগুলো তো প্রোডাক্ট, সবাই কিনছে। কেন? কারণ সেই মেথোডোলজি ফলো করছে। আপনি যদি মেথোডোলজি ফলো না করেন, অটোমেটিক্যালি আপনার প্রোডাক্ট, আপনি বাজার থেকে কোন মুহূর্তে বের হয়ে গেছেন আপনি বুঝতেও পারবেন না। যাই হোক, আমাদের সময় সংক্ষিপ্ত যেহেতু, মিশন, আমার একটা মিশন আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মিশন? প্রথম মিশন হচ্ছে তাবলীগ। তো এখন তাবলীগের জন্য উপরে তিনটা জিনিস আছে: তিলাওয়াত, অতঃপর আন্ডারস্ট্যান্ডিং ফাহাম, অতঃপর আমল, অতঃপর তাবলীগ। আপনি যদি এই তিনটা জিনিস নিজের মধ্যে আয়ত্ত করতে না পারেন, আল্লাহর ওয়াস্তে তাবলীগ করবেন না। কেন? কারণ আপনার মাধ্যমে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যায়। আপনারা জানেন আমাদের দোকান থেকে জিনিসপত্র না নেওয়া, আমরা বেচতে না পারার পেছনে মূল দোষ আমাদের, বাইরের না। আপনার দোকানের জিনিস বেচতে পারছেন না কেন, সেটা আপনি একবার গবেষণা করবেন না? আপনি বসবেন না সবাইকে নিয়ে, কিরে ভাই আমার দোকানের জিনিস কেন মানুষ কিনে না? এখন আপনি কি করেন? অমুকের দোকানের কারণে, অমুকের দোকানের কারণে। It's not right. It's not right. You have to think yourself. Why people not buying things from your shop? আমার সব আছে, আমার শপের মধ্যে চাকচিক্যতা আছে, সবকিছু আছে, even though people not coming to buy my products. What's the reason? Reason আমাকে বের করতে হবে। এই জন্য আমরা এখানে বসেছি। এই কারণে আমার মনে হচ্ছে লাখো কোটি মানুষের মজলিসের চেয়ে আপনারা যে 2-4 জন বসেছেন, আমি যে একটু দিল খুলে কথা বলতে পারছি। সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী সাহেব আমি আসার সময় আমাকে মেসেজ দিয়েছে যে আপনি কথা বলে মজা পাবেন, আপনি কথা বলে মজা পাবেন। এই কথাগুলো আমি চাচ্ছি যে আল্লাহর দরবারে দোয়া করি রাত দিন, মাওলা যেই আগুন তুমি এই সিনার মধ্যে ধরিয়ে দিয়েছো, কাশ যদি আমি আমার যুবকদের মধ্যে আগুন ধরিয়ে দিতে পারতাম। বিশ্বাস করেন আমাদের প্রোডাক্টকে চ্যালেঞ্জ করতে পারে রুয়ে জমিনের মধ্যে কোনো প্রোডাক্ট নাই। 1300-1400 বছরের লেগেসি আমাদের এই প্রোডাক্টের পেছনে, 1300-1400 বছরের লেগেসি। ছোটখাটো ইমাম
আমি যদি নাম বলি আপনারা অবাক হয়ে যাবেন। আপনার পেছনে রাজি দাঁড়ানো, আপনার পেছনে গাজালি দাঁড়ানো, হুজ্জাতুল ইসলাম, আপনার পেছনে জুয়াইনি দাঁড়ানো, আপনার পেছনে ইবনে ইসফারাইনি দাঁড়ানো, বাকিল্লানি দাঁড়ানো, আপনার পেছনে ইসহাক দাঁড়ানো, আপনার পেছনে আবুল হাসান বাহেলি দাঁড়ানো, আশারি দাঁড়ানো, মাতুরিদি দাঁড়ানো, আপনার পেছনে বজনবী দাঁড়ানো, আপনার পেছনে ইবনে ফাওরক দাঁড়ানো, মানে লাখো কোটি ইমাম। এটা তো আমি আকীদার ফ্রেমওয়ার্ক বলেছি। তাসাউফের ক্ষেত্রে যান আপনি তাসাউফের ক্ষেত্রে হারিস আল মুহাসিবি, কুলাবি, বায়েজিদ বুস্তামি, জুন্নুন মাসরি, ফুদাইল ইবনে ইয়াস, কুল কায়নাতের মুতাকাদ্দিমিন মুতাখিরিন সমস্ত ইমাম দাঁড়ানো আপনার পেছনে। এখন আপনি মাথা নিচু করে হাঁটছেন কেন? কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি বাজারে ডমিনেট করতে চান দুটি জিনিস আপনাকে রাখতে হবে, ইলম আখলাক। ইলম আখলাক, জ্ঞানের সিটে যদি আপনি বসতে না পারেন, ফরগেট অ্যাবাউট ইওর লিডারশিপ। আপনি লিডারশিপ তো অনেক দূরের কথা, মানুষ আপনার কাছে আপনার প্রোডাক্ট কিনতে পর্যন্ত আসবে না। যেই ব্যক্তি এলমের লিডারশিপ, এলমের মজলিসে, এলমের ড্রাইভিং সিটে যে ব্যক্তি বসতে পারবে চরিত্র নিয়ে, সেই ব্যক্তি ডমিনেট করবে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, আমাদেরগুলা বাতি দিলাম, আমাদেরগুলা বাতি দিলাম। আচ্ছা, তাইলে তাবলীগ পাইলেন। আরেকটা মিশন হচ্ছে তাবিঈন। তাবিঈন মানে বায়ান করা। বায়ান মানে আমাদের বয়ান না। আমরা এখন বলি না বাবা আলাইনিল্লাল বালাগুল মুবিন, কি বলেছি না বলেছি আমি নিজেও বুঝি নাই, শেষের দিকে বলে দিয়েছি ওমা আলাইনিল্লাল বালাগুল মুবিন। বায়ান মানে কি জানেন? বায়ান মানে এই যে লাইট জ্বালানোর পরে দেওয়াল স্পষ্ট দেখতে পাচ্ছেন না, আপনি যখন আমার মেসেজ পাওয়ার পরে আমার মেসেজকে এভাবে স্পষ্ট চিত্তে দেখতে পাবেন, সেটাকে বায়ান বলে। সেটাকে আমার কাজ আপনাকে ফোর্স করা না, আমার কাজ আপনাকে খাওয়াই দেওয়া না, না, সেটা তো এখতিয়ার আপনার হাতে। আমার কাজ আপনার সম্মুখে ক্লিয়ারলি, ক্যাটাগরিক্যালি আমার বক্তব্যটা রাখা। ফোর্স আমার কাজ না, ফোর্স আমার কাজ। আমরা এখন যে কাজটা করি, রিঅ্যাকশন কেন হচ্ছে? রিঅ্যাকশন হচ্ছে আপনি ফোর্স করে খাইয়ে দিতে চাচ্ছেন না। আমার কাজ হচ্ছে ইলম, জবান, প্রেজেন্টেশন, যুক্তি, সবকিছুর নিরিখে আমি আপনার প্লেটে এমন করে দেব মজা না হলেও খাইতে হবে। আপনারা দেখেন না বড় বড় শপে আমাদের চাচা জেঠাদেরকে নিয়ে যান, তাদের আন্দাজ দেখলে ওনারা মনে করেন অনেক টেস্ট, কিন্তু খাইতে গেলে মজা নাই। কিন্তু আপনার প্রেজেন্টেশনের কারণে আপনি না খেয়ে পেরেছেন, পারেন নাই। শুটকির আলুর চেয়ে আপনারা যে 5 স্টার হোটেলে যান, অনেক খাউন দাউন দেয়, এটা শুটকির আলুর চেয়ে টেস্ট হয় না, কিন্তু প্রেজেন্টেশন দারুণ, প্রেজেন্টেশন দারুণ। আপনি মনে রাখবেন, বায়ান হচ্ছে আমাদের মিশন। তাহলে কয়টা পেলেন? তাবলীগ, বায়ান, আর একটা এজহার, মানে আমি যে আদর্শ নিয়ে এসেছি সেই আদর্শকে পৃথিবীর সমস্ত আদর্শের সামনে সবচেয়ে যৌক্তিক, সবচেয়ে আধুনিক হিসেবে আমি উপস্থাপন করে সেটাকে ডমিনেট, তার ডমিনেশন সৃষ্টি করার, তার প্রভুত্ব সৃষ্টি করার জন্য কাজ করা আমাকে জিম্মাদারি দেওয়া হয়েছে। এটা আমার মিশন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। তারপরে ওয়ামা আরসালনা মির রাসূল লিইয়ুবাইয়িনা লাহুম, লিইয়ুবাইয়িনা লাহুম। আচ্ছা, লাস্ট যেটা সেটা হচ্ছে ইখরাজ, বের করে আনা। কোত্থেকে বের করে আনবেন? তো আমার আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা, এটার জন্য আল্লাহর নবীকে পাঠানো হয়েছে। তো আমাদের জিম্মাদারি কি? মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। তাহলে আমরা 4টা মিশন পেলাম না? আচ্ছা, মিশন আমার সামনে আছে। এখন ভিশন কি? ভিশন জিনিসটা কি? ভিশন হচ্ছে ওই যে বলেছি না, অতীত থেকে শিক্ষা গ্রহণ করব, ভবিষ্যৎ দেখে বর্তমানের জন্য আমি একটা প্ল্যান করব, এটাকে ভিশন বলে। এখন আমি যখন প্ল্যান করতে যাব, তো আমি প্ল্যান করতে গেলে আমার সামনে চ্যালেঞ্জেস গুলা দেখতে হবে না? আমি লিডারশিপ, লিডার কাকে বলে সেদিকে যাওয়ার জন্য আমি পুরো গ্রাউন্ড আপনাদেরকে বুঝাচ্ছি। আমি যখন প্ল্যান করছি, আমরা সবাই মিলে বসলাম প্ল্যান করার জন্য, আমার সামনে চ্যালেঞ্জেস গুলা কি? আমার সামনে আমি দেখলাম কিছু চ্যালেঞ্জ হচ্ছে এমন ব্যক্তিদের কাছ থেকে যারা আমার আইডিওলজিকে, আমি যে আদর্শ প্রচার করতে চাচ্ছি সেটাকে বিশ্বাসই করে না। আপনারা এটাকে এইথিস্ট বলেন, কি বলেন? এইথিস্ট, নাস্তিক বলেন। আচ্ছা, আমার সামনে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এমন ব্যক্তিদের চ্যালেঞ্জ যারা আস্তিকও না নাস্তিকও না, মাঝখানে,
সেগুলাকে আমরা সেকুলার মাইন্ডেড লোক বলি। সেকুলার মাইন্ডেড, বুঝছেন না? মানে যখন প্রয়োজন হয় করলাম, প্রয়োজন না হয় বাস আমি ধর্ম যার যার উৎসব সবার, এই ক্যাটাগরি। কারণ আপনি যখন সেকুলার মাইন্ডেড হবেন, ধর্মের গ্রিপ লুজ হয়ে যায়। আপনি কখনো এই পাশে কখনো এই পাশে। আপনি বলছেন না মুসলমানের ছেলে, বিসমিল্লাহ বাদ দিয়ে ফেললে কি হয়? আমি পলিটিক্যাল অ্যানালাইসিসে যাচ্ছি না, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বিসমিল্লাহর যেই টান আপনার অন্তরে থাকার কথা মুসলমান হিসেবে, সেই টান আপনি অনুভব করছেন না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা একটা চ্যালেঞ্জ। আচ্ছা, এরপরে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ধর্মের দিক থেকে কেউ সালাফি, কেউ খারিজি, কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন, কেউ কাদিয়ানি, কেউ ওহাবি। আমি সমালোচনার জন্য বলছি না, আমি জাস্ট আপনাদের সাথে পরিচয় তুলে ধরার জন্য শুধু আমি নামগুলো আপনাদের সম্মুখে বললাম। আপনাদের সামনে এরও আছে। এখন আমার একটা মিশন আছে, আমি ভিশন তথা প্ল্যান বানালাম ভবিষ্যৎকে সামনে রেখে। ভবিষ্যৎ দেখছি, ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হচ্ছে আমার ইউথ খুব দ্রুত গতিতে রেশনাল হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? রেশনাল, আকল, বিবেক বুদ্ধিতে তারা অনেক ক্রিটিক্যাল মাইন্ডেড হয়ে যাচ্ছে। আগের সেই ইমোশনাল মাইন্ডসেট আর নাই, এখন হচ্ছে লজিক্যাল, ক্রিটিক্যাল, অ্যানালাইটিক্যাল, সায়েন্টিফিক, ফিলোসফিক্যাল মাইন্ডসেট। আগামী 15 থেকে 20 বছরে আমাদের ছেলেরা অতিমাত্রায় যৌক্তিক হয়ে যাবে। এখন আমার সামনে ওই মাইন্ডসেট আছে। আপনি দেখেন, আমি অতীত থেকে শিক্ষা গ্রহণ করব। অতীত কি? অতীত আমি আমাদের উলামায়ে কেরামের খেদমতের আন্দাজ দেখব। তারা কি আন্দাজে খেদমতটা করেছেন, লিডারশিপ কেন কিভাবে প্রতিষ্ঠিত করেছেন। আচ্ছা, ওখান থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ দেখছি আমি 50 বছর 100 বছর পর্যন্ত দেখছি যে কি হতে যাচ্ছে সোসাইটির মধ্যে। আমি ভবিষ্যৎ এবং অতীত দুইটাকে সামনে রেখে আমি বর্তমানের জন্য প্ল্যান করতে গেলে আমার এই চ্যালেঞ্জেস গুলা সামনে আছে, ঠিক না? আচ্ছা, এগুলার ক্ষেত্রে যদি আমি ভুল করে ফেলি তাহলে কি হবে? যেটা হওয়ার সেটা হয়েছে, বর্তমানে যেটা হচ্ছে। আমি যদি ধরেন কাদিয়ানি, আমি কাদিয়ানিকে কোন পর্যায়ে গিয়ে সমালোচনা করব সেটার একটা আর্ট থাকতে হবে, মেথোডোলজি থাকতে হবে। কেন? কারণ আমি একটা নতুন যুগে বসবাস করছি, এমন একটা সময় যেই সময়ের মধ্যে আমি ঘরের কোণে বসে ক্লিক করলে নর্থ আমেরিকার ঘর পর্যন্ত খবর হয়। সুতরাং আপনি আগের মেথোডোলজি দিয়ে বর্তমানের দোকান চালাইতে পারবেন না। আপনাকে কেন? আর এখানে আরো একটা ঘটনা আছে। আপনি এই যে ধর্মীয় যে নামগুলো আমি আপনাদেরকে বললাম, মুসলমানদের বিভিন্ন ফেরকার যে নামগুলো বললাম, তাদের সাথে যদি আপনি কাদা ছড়াছড়ি করেন, গালাগালি করেন, হবে কি জানেন? আপনার সাথে আরো দুইটা চ্যালেঞ্জ আছে না, এইথিজম এবং সেকুলার মাইন্ডসেট। তারা খুশি হয়ে যাবে, তারা পৃথিবীকে দেখাবে এদের কাজ দেখো। এরা একজন আরেকজনকে কি করে? মারামারি করে, দাঙ্গা হাঙ্গামা করে। এরা সভ্য সমাজের সাথে চলতে অচল, এরা সভ্য সমাজের সাথে। সেই কারণেই তো আমরা বলছি ধর্ম কোনো কালে মানুষের জন্য সুফল বয়ে আনে না, ধর্মই সকল কুকর্মের মূল। এটা তাদের স্লোগান, এটা তাদের। এই স্লোগান পৃথিবীর বাজারে খাওয়ানোর জন্য গ্রাউন্ডটা তৈরি করে দিয়েছি আমি, কিন্তু এই গ্রাউন্ডটা ইমাম গাজালি দেয় নাই, এই গ্রাউন্ডটা ইমাম বাকিল্লানি দেয় নাই। কেন? তারা যখন কথা বলতো তো কথা এত সায়েন্টিফিক, এত প্র্যাগম্যাটিক, এত ফিলোসফিক্যাল হতো, তারা সমালোচনা করা তো দূরের কথা, তারা নিজেরাই কনভিন্সড হয়ে যেত। সেটা এই যুগেও সম্ভব, সেটা এই যুগেও সম্ভব। আপনি যে কোনো মাইন্ডসেটের লোক আনেন, আপনি কুরআন, সুন্নাহ এবং আমাদের আইমায়ে কেরামের দেওয়া উসুলের আলোকে যদি কথা বলেন, কেউ আপনার সাথে দ্বিমত করতে পারবে না।